অবশ্যই এখানে আসলে তাকে এই সপ্তাহের মধ্যে আসলে পদত্যাগ করতে হবে। এই ধরনের মানে টাইমের ফ্রেমিং এ আমরা আসলে এই অবস্থায় আছি। তবে উনি করবেন কি করবেন না এটা এখনো আমাদেরকে পরিষ্কার করে জানাননি। আমাদের পক্ষ থেকে আমরা যে কোনো উপদেষ্টার ক্ষেত্রেই আমরা আমন্ত্রণ জানিয়ে রেখেছি। বিশেষত নাহিদ ইসলামের ক্ষেত্রে যেহেতু মানে এই তিনজন ছাত্র উপদেষ্টার ক্ষেত্রে আমাদের পজিশন একই, কারণ তারা যেহেতু অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারে আছেন। আমাদের এক্সপেকটেশন থাকবে যে তারা নতুন এই গণঅভ্যুত্থানের দল গঠনে তারা তাদের নেতৃত্বের যে সুফল সেটা আমরা পাবো। এই কারণে আমরা চাচ্ছি যে তারা যদি পদত্যাগ করেন এবং দলের দায়িত্ব নিতে রাজি হন বা দলের মধ্যে এসে তাদের কাজগুলো করতে রাজি হন, অভ্যুত্থানের শক্তিকে একত্রিত করতে রাজি হন এবং সেই কাজটা যদি তারা উইলফুলি করে সেটা আমরা ওয়েলকাম করব। দেখুন, আমরা এখানে যখন রাজনৈতিক দলের ডেমোক্রেসির কথা বলি, আমরা মনে করি যে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্রাকচার। আমাদের দলগুলোর মধ্যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে সেখানে আসলে এক ব্যক্তি প্রায়র হয়ে ওঠে এরকম একটি সংস্কৃতি আছে। আমরা মনে করি এই সংস্কৃতিটা একটি রাজনৈতিক দলের জন্য মোটা দাগে, এই রাজনৈতিক দল যখন রাষ্ট্র ক্ষমতায় আসীন হয় সেই সময় পুরো বাংলাদেশের জন্যই এটা একটা ক্ষতিকর জায়গা হিসেবে কাজ করে। যদি এমন দেখেন যে যদি এমন হতো যে আওয়ামী লীগের মধ্যে তাদের ডেমোক্রেসির প্র্যাকটিসটা থাকতো এবং যে হচ্ছে চেয়ারপারসন বা হচ্ছে সভাপতি তাকে দ্বিমত করার জায়গা যদি দলে থাকতো এবং দ্বিমত করেও দলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসীন হওয়ার জায়গা যদি থাকতো, তাহলে হয়তো আওয়ামী লীগের এই অবস্থা দেখতে হতো না। হয়তো এই এত ছাত্র খুনের যে দায় সেটা অনেকেই নিতে না পেরে হয়তো শেখ হাসিনার এই যে অন্যায় যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতো এবং ছাত্র আমাদের এই এতজন শহীদও হতেন না, এতজন আহতও হতেন না। হয়তো আমরা আরো কম ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে এই বাংলাদেশ যেতে পারতো। এবং আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যে প্রত্যেকবার যখন পাওয়ার ট্রান্সফার হয় বাংলাদেশে কখনোই হচ্ছে শান্তিপূর্ণ কোনো ক্ষমতার পালাবদল ঘটেনি এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটা নিশ্চিত করা যাতে করে এখানে শান্তিপূর্ণ যেই রাজনৈতিক পরিবেশ সেটা এখানে প্রতিষ্ঠা করা যায়, সেই সাথে তরুণরা যাতে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে বিভিন্ন রাজনৈতিক দলে তরুণরা যাতে এগিয়ে আসে সেটা যাতে নিশ্চিত করা যায়। তো আমরা মনে করি যে দলের যেই নেতৃত্ব স্থানীয় যারা থাকবেন, যারা হচ্ছে এখানে স্ট্রাকচারটা বেশি গুরুত্বপূর্ণ, যাতে করে প্রথম লেয়ার থেকে একদম শেষ লেয়ার পর্যন্ত একটা ক্লিয়ার কানেকশন থাকে এবং কোনো এক ব্যক্তি বা দুইজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি এরকম কোনো গ্যারাকলে কোনো ধরনের সিস্টেমের মধ্যে যাতে পুরো দলটা জিম্মি হয়ে না যায়। এই নেতৃত্ব গঠনে আমরা চাই যে একাধিক এবং 10 জন 20 জন 50 জন লিডারের মধ্য দিয়ে আসলে একটি দল পরিচালনা হোক এবং নতুনত্বের মানে নতুন লিডারশিপ তৈরির যে প্রক্রিয়া সেইটা যাতে সবসময় চলমান থাকে একটা পার্টির মধ্যে। এই জায়গাগুলো নিয়ে আমরা বেশি কাজ করছি।